আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো একদম ঘরোয়া মশলা দিয়ে আমি কিভাবে 20 কেজি কুরবানির মাংস রান্না করলাম তার একটি রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। এখানে আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর রেগুলার রান্নার একটা বড় হাঁড়িতে নিয়ে নিয়েছি। এখানে মোট আছে 20 কেজি মাংস আর দিয়ে দিয়েছি এখানে আমি 1.5 কেজি পরিমাণ পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে এই চামচের অর্ধেক চামচ জিরা বাটা। এই চামচটা কিন্তু রেগুলার ব্যবহারের চামচ, এটা সবার বাসায় থাকে। আর এখন দিয়ে দিচ্ছি আমি এই চামচে 1.5 টেবিল চামচ আদা বাটা। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এই চামচে 3 টেবিল চামচ রসুন বাটা। তারপর এখানে আমি দিয়ে দিলাম এই চামচে 1 চামচ লবণ। লবণটা প্রথমে একটু কম দেওয়ার চেষ্টা করবেন, তারপর যদি লাগে দিবেন। আমি এই জন্য এখানে একটু কম দিচ্ছি, পরে আমি আবার লবণ আমার প্রয়োজন হয়েছিল অ্যাড করেছি। আর এখন দিয়ে দিচ্ছি এই চামচে এখানে আমি 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া। আর দিয়ে দিচ্ছি এখানে আমি এই চামচে 3 টেবিল চামচ ভরে ভরে মরিচের গুঁড়া। কারণ মাংসের মধ্যে কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আপনাদের ঝাল কতটুকু খেতে চান সেই অনুসারে দিবেন। এখন দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচ ভরে ভরে ধনিয়া গুঁড়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 7-8টির মতো দারুচিনি। এরপর এখানে দিচ্ছি আমি 15 থেকে 20টির মতো সবুজ এলাচ। আর এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 3টা কালো এলাচ। কালো এলাচ থাকলে দিবে, না থাকলে নাও দিতে পারে, সমস্যা নেই। এখানে 15-20টার মতো আমি দিয়ে দিচ্ছি লং। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 15-20টার মতো তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি আমি 1 লিটার সয়াবিন তেল। এখানে কেউ চাইলে সরিষা তেল দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর সয়াবিন তেলটা দেওয়ার পর এখানে মাংসগুলোকে মাখিয়ে নেওয়া হচ্ছে। আমার যেহেতু হাতের সমস্যা, এজন্য আমাকে হেল্প করছে আমার হাজবেন্ড। এইভাবে মাংসগুলোকে 15 থেকে 20 মিনিট ভালো করে মাখিয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এই মাংসগুলোকে চাইলে আপনি 1 ঘন্টার মতো মেরিনেট করে রাখতে পারেন। তবে আমার যেহেতু হাতে সময় ছিল না, এই জন্য এই মাংসগুলোকে আমি বেশিক্ষণ মেরিনেট করিনি। আমি 20 মিনিটের মতো মাংসগুলোকে রেখে তারপর চুলায় বসিয়ে দিয়েছি। আর এই মাংসগুলোর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই। এগুলো থেকে কিন্তু এমনিতেই অনেক পরিমাণে পানি ওঠে। এই দেখেন মাংসটাকে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর বড় ধরনের একটা ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে জাল করতে বসিয়েছিলাম। এখন হালকা একটু যখন মাংসগুলো যখন গরম হয়েছে, আমি নিচেগুলো উপরে এবং উপরেগুলো নিচে এরকম করে উল্টিয়ে দিচ্ছিলাম। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মাংসগুলোকে রান্না করে নিয়েছি। অর্থাৎ 1 ঘন্টার মতো এই মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। আর এরকম ভাবে একটু পর পর মাংসগুলোকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। প্রথম দিকে হয়তো একটু নাড়াচাড়া দিতে কষ্ট হবে, এরপর মাংসগুলো যখন নরম হতে শুরু করবে তখন কিন্তু আর কষ্ট হবে না। এইভাবে করে মাংসগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আর নাড়াচাড়া দিচ্ছি। কারণ মাংসর পরিমাণ যেহেতু বেশি আর চুলা যেহেতু আঁচটা কম, নিচের দিকে কিন্তু ধরে যেতে পারে। এর জন্য মাংসগুলোকে অনবরত নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে মাংসটা একদমই হয়ে গিয়েছে, দেখতেই পেয়েছেন ঝোলটাও গাঢ় হয়ে গিয়েছে। আর এখন আমি উপর থেকে ভাজা জিরা গুঁড়া দিয়ে এই মাংসটাকে নামিয়ে নেব। এইভাবে আমি মাংসটাকে রান্না করে নিয়েছি। আপনারা চাইলে আজকের রেসিপিটা ফলো করতে পারেন। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে বলবেন না। আর এরকম সহজ আর সুন্দর ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।